হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি একটি ঘুগনির রেসিপি। আর এই ঘুগনিটা আমি একদমই নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি, কিন্তু স্বাদ হয় দারুণ। এই নিরামিষ পদ্ধতিতেও কিন্তু ঘুগনির স্বাদ খুবই ভালো হয়। আমি যেভাবে বানিয়েছি আপনারা দেখুন তো, চেষ্টা করে এইভাবে বানালে স্বাদ কতটা ভালো হয়। তো তার জন্য দেখুন আমি মটর ভিজিয়ে রেখেছি, প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি মটরটা। সেই মটরটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন কুকারের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম মটরটা। আর এখন নিয়েছি আলু। আলুটার সাইজটা আমি মাঝারি সাইজে রেখেছি, খুব বেশি ছোটও না আর খুব একটা বড়ও না, মাঝারি সাইজের করে টুকরো করে আলু কেটে রেখেছি। সেই আলুটাও মটরের সাথেই দিয়ে দিলাম। আর তারপরে দিলাম হাফ চামচ মতো নুন, আর একদম হাফ চামচেরও একদম হাফ দিয়েছি আমি হলুদের গুঁড়ো। আর এখন জল দিলাম কিছুটা, আর একটা চামচের সাহায্যে আমি নুন আর হলুদটা সেই জলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর কুকারের ঢাকাটা বন্ধ করে আমি এখন এটাকে সেদ্ধ হতে দেব। আমি 4 থেকে 5টার মতো সিটি দিয়েছি এই আলু আর মটরটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন মটরগুলো কিন্তু একদমই গোটা গোটাই আছে, গলে কিন্তু একদমই যে গলে গেছে সেরকম কিন্তু না, কিন্তু সেদ্ধটাও কিন্তু দারুণ হয়েছে। আর আলুটাও একটু দেখে নিলাম যে হ্যাঁ খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন ওটাকে সাইডে সরিয়ে আমি একটা মশলার এখন পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আদা, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি খুব ভালো করে একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়েছি। দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। তো তারপর দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দেব কিছুটা গোটা জিরে। এই ফোড়নটা খুব ভালো করে ফুটে ওঠার পর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হবে। সেই গন্ধটা বের হওয়া পর্যন্ত এই ফোড়নটাকে কিন্তু ভাজতে হবে। তো দেখুন খুব সুন্দর যখন গন্ধ বের হয়ে গেছে তখন আমি একদম ছোটো ছোটো করে কেটে রাখা নারকেল দিলাম। নারকেলটা একদমই ছোটো ছোটো করে কেটেছি। এখন নারকেলটাকে এই তেলের মধ্যে একটু টাইম নিয়ে ভালো করে, গ্যাস আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, হাইতে রাখলে আবার পুড়ে যেতে পারে, সেই জন্য মিডিয়ামে রেখে নারকেলটাকে একটু লালচে করে ভেজে নেব। তাহলে কিন্তু নারকেলটা খেতে খুব ভালো লাগবে একটু লালচে করে ভেজে নিলে। তো বেশ কিছুক্ষণ ধরে নারকেলটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটা যে মশলার পেস্ট বানিয়েছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু এর মধ্যেই দিয়ে নিলাম। এখন এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলার পেস্টটা একটুখানি কষে যাওয়ার পর আমি এখন গুঁড়ো মশলা কিছু অ্যাড করছি। প্রথমে দিলাম কিছু একদমই অল্প হলুদ গুঁড়ো, যেহেতু আমি মটর আর আলু সেদ্ধতে হলুদ গুঁড়ো দিয়েছি সেই জন্য একদমই অল্প হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর রং আসার জন্য, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, যেটা আমরা ঝাল পাবো যেই লঙ্কাটা থেকে সেটা, আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা হালকা করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি একটু এর মধ্যে জল অ্যাড করব, তাতে মশলাটা খুব ভালো করে কষানো যাবে। তো দেখুন এখন আমি জলটাকে অ্যাড করব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাবো। এতে করে মশলাটা খুবই ভালো টেস্ট আসবে, মশলা যত ভালো করে কষানো হয় এই ধরনের রান্নার টেস্ট ততটাই ভালো হয়। আর এরম ধরনের নিরামিষ ঘুগনি সামনেই তো দুর্গা অষ্টমী আসছে, খুবই ভালো যাবে। অষ্টমী তো লুচি বাঙালির বাড়িতে হয়, তার সাথে কিন্তু এরম ধরনের একটা নিরামিষ ঘুগনি করে দিলে জাস্ট অষ্টমীর দিনটা জমে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মটর আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে, সেটা এখন এর মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি ঢেলে। তো
তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করছি। ঘুগনি তো একটু ঝোল ঝোল থাকলেই খেতে কিন্তু ভালো লাগে, সেই জন্য সেই পরিমাণে আমি জল অ্যাড করলাম। তবে এতটাও জল থাকবে না, কারণ ঘুগনিটা আমি বেশ কিছুক্ষণ তো আরেকটু ফোটাবো, তাতে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। মশলাটা সমস্ত আলু আর মটরের মধ্যে অনেকটাই মিশে যাবে, তো খেতে ভালো লাগবে। সেই জন্য তখন তো ঝোল অনেকটাই কমে যাবে, সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি। তো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটতে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, যেটাতে ছিল ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, মানে ড্রাই রোস্ট করে মানে মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্স করে মানে গুঁড়ো করে রেখেছিলাম। তা থেকে 1 চামচ মতো দিয়ে আমি নামিয়ে নিলাম দেখুন। আর সার্ভ তো করেছি, সার্ভ করার সময় আরেকটু ভাজা মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। তো ঘুগনিটা দেখতেও কালারটা তো কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও সত্যি বলছি এরম ধরনের একটা নিরামিষ দিনে নিরামিষ ঘুগনি বানালে না মানে সেই দিনকার চিন্তাই থাকে না, এই লুচির সাথে বা পরোটার সাথে রুটির সাথেও দারুণ হয় খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন এরকম ধরনের নিরামিষ ঘুগনি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো টাটা, বাই বাই।